এই শতাব্দী এক্সপ্রেসটা একেবারেই কিন্তু বয়স্ক মানুষদের জন্য উপযুক্ত নয়। অবস্থা, কারণ দেখে মনে হচ্ছে আধ কাজে ঠিক মতো সাতলানো হয়নি। আর জিরা রাইসটা আমার পার্সোনালি পছন্দ নয়। এর থেকে আমি কিন্তু গতকাল রাতে দুরন্ত অনেক বেটার খেয়েছি। দুরন্ত জার্নির ভিডিও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, যারা দেখতে ইন্টারেস্টেড ক্লিক করে একবার দেখে নিতে পারেন। এটা পুরীর 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে ছেড়ে যাবে পুরীর শতাব্দী এক্সপ্রেস হাওড়ার উদ্দেশ্যে। এই একই প্ল্যাটফর্মে কিন্তু এই শতাব্দী এক্সপ্রেস আসে, যখন হাওড়া থেকে আসে সেই সময়ও এখানে এই ট্রেন থেকে নামার ক্ষেত্রেও একই প্রবলেম হয়, এবং এই ট্রেনে ওঠার ক্ষেত্রেও বয়স্ক মানুষ থাকলে তারা কিন্তু এই প্রবলেমগুলোর সম্মুখীন হয়। কেননা এখানে প্ল্যাটফর্মটা কোথায় আর ট্রেনটা কোথায় দেখুন, 1 2 3 4 এখানে 4টে ফুট স্টেপ দিয়ে তবে তাকে ট্রেনে চড়তে হবে। 8টা সিসি রয়েছে চেয়ার কার, আর একটা রয়েছে এক্সিকিউটিভ বগি। এখানে C1 C2 এই চেয়ার কার দুটো হাওড়া যাওয়ার সময় ট্রেনের সামনের দিকে পড়বে, আর তারপর যে এক্সিকিউটিভ রয়েছে সেটা পড়বে এখানে। এই যে বগিটা দেখছেন এটা এক্সিকিউটিভ বগি রয়েছে, আর তারপরে C3 থেকে C8 এই যে চেয়ার কার বগি সেটা পড়বে ট্রেনের পিছনের দিকে, মানে পুরীর এন্ড যেদিকে থাকবে সেই দিকে। ট্রেনের সিসি কোচে 3x2 ওরিয়েন্টেশনের সিট থাকবে, আর এক্সিকিউটিভ মানে ইসিতে 2x2 ওরিয়েন্টেশনের সিট থাকবে। আর এই ট্রেনে প্রত্যেকটা কোচের সিটে এরকম হেড কভার পরানো রয়েছে। আমাদের ট্রেনের বাথরুমগুলো সমস্তই একটু আগেই পরিষ্কার করে দিয়ে গেল, ট্রেন শুরু হওয়ার কিছুটা আগেই। তার মধ্যে প্রথম যে বাথরুমটা রয়েছে এটা ইন্ডিয়ান স্টাইলের বাথরুম রয়েছে, ভিতরে আয়না রয়েছে, ডাস্টবিন রয়েছে, লিকুইড ডিসপেন্সার রয়েছে, আর নিচের দিকে জলের কল রয়েছে, ভাঙা স্টিলের মগ যেরকম থাকে সেটা রয়েছে, ফ্ল্যাশের সিস্টেম রয়েছে। আর আরেকটা যে বাথরুম রয়েছে সেখানেও পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, বেসিনটা নিচের দিকে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনও ক্লিন করে দিয়ে গেছে, আয়না রয়েছে, আর এদিকে ওয়েস্টার্নের সিস্টেম রয়েছে, আর জলের যা যা বন্দোবস্ত থাকে সেগুলো রয়েছে, আর ভিতরে টিস্যু রোল রয়েছে। 7ই ডিসেম্বর 2010 তারিখে অ্যাকচুয়ালি এই ট্রেনটার ইনাগোরাল রান হয়, এবং সেই সময় এই ট্রেনটা পুরী হাওড়া দুরন্ত এক্সপ্রেস নামে চলতো। এবং ইন্টারনেটের ইনফরমেশন যেটা বলছে সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2013-তে নাম চেঞ্জ হয়ে গিয়ে সেই হাওড়া পুরী দুরন্ত এক্সপ্রেসের নামটাই হয় হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। মানে হাওড়া পুরী দুরন্তটাকে চেঞ্জ করে দিয়ে এই রুটে শতাব্দীকে ইন্ট্রোডিউস করা হয়, আর দুরন্ত যেটা সেটাকে আবার নতুন করে শিয়ালদা রুটে নিয়ে চলে যাওয়া হয়। এক্সিকিউটিভ কোচে এখানে ট্রেনের সিটগুলোতে কিন্তু হেডের কাছে একটা এক্সট্রা কুশন দিয়েছে, এবং সেইগুলোতে খুব সুন্দরভাবে ইস্ট কোস্ট রেলওয়ের এরকম নেম এমব্লেম করা রয়েছে, সেরকম একটা কুশন কভার পরানো রয়েছে, এবং যেটা দেখতে কিন্তু ওভারঅল গেট আপটা খুব সুন্দর লাগছে। এরকম একটা হ্যান্ড রেস্ট রয়েছে, এবং এটা কিন্তু যার যার পার্সোনাল রয়েছে। সিট অ্যাডজাস্ট করার জন্য একটা আপনি লিভার পেয়ে যাচ্ছেন। সিটের সামনের দিকে এখানে আপনি বটল হোল্ডার পাচ্ছেন, যেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রয়েছে, যেটা আপনি ইউজ করতে পারবেন। পায়ের কাছে একটা ফুট রেস্ট পাচ্ছেন, যেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এটা সামনের দিকে এখানে একটা ফুট ট্রে পেয়ে যাচ্ছেন। ফুট ট্রেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অ্যাটলিস্ট আমারটা রয়েছে। উইন্ডোটা রয়েছে, এটাকে আপনার গার্ড করার প্রয়োজন হলে এটাকে আপনি টেনে নামিয়ে এদিকে আপনি গার্ড করে নিলেন। যতটা প্রয়োজন হলো আপনার আপনি গার্ড করে নিলেন, দরকার না হলে এটা তুলে দিলেন। উপরের দিকে এখানে আপনি দেখুন নাম্বার লেখা রয়েছে, কোন কোন সিট নাম্বার, তার পজিশন কি। এখানে লাইটের অপশান রয়েছে, বাট লাইটগুলো একটু স্লো, মানে দেরিতে জ্বলছে, বাট জ্বলছে, এটাই এনাফ। লাইটগুলো অ্যাঙ্গুলার, যে কোনো দিকে আপনি ঘোরাতে পারবেন। এবং উপর দিকে আপনারা ওভারহেড লাগেজ স্পেস পেয়ে যাবেন। এন্ট্রি এক্সিটের যে ডোর রয়েছে সেখানে আপনারা ক্যামেরা পাবেন। ভিতর যথেষ্ট ক্লিন রয়েছে। আর চার্জিং পয়েন্ট বলতে গেলে প্রত্যেক দুটো রোয়ের জন্য একটা করে, যেমন এই রোটা আর এই রো, এই দুটো রোয়ের জন্য এইখানে একটা চার্জিং পয়েন্ট। সিঙ্গেল রিফারবিশড স্বর্ণ রেক নিয়ে আজকের শতাব্দী 12278 জার্নি শুরু করলো পুরী স্টেশন থেকে 5:45 পুরী থেকে হাওড়া পর্যন্ত যেতে এই ট্রেনটা টোটাল 500 কিলোমিটারের ডিস্টেন্স কভার করতে টাইম নেয় 7 ঘন্টা 55 মিনিট, যার মধ্যে রয়েছে 6টা হল্ট আর 109খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর যদি মনে করেন টিকিটের সাথে আপনারা ফুড নেবেন না, সেক্ষেত্রে আপনারা এখানে ই ক্যাটারিংয়ের ফেসিলিটি পাবেন। ই ক্যাটারিং আপনারা করতে পারবেন। যারা চেয়ার কারে জার্নি করবেন তাদের ক্ষেত্রে
টিকিটের ডিমান্ড যত বাড়বে তত কিন্তু আপনার বেস ফেয়ারের সঙ্গে ডায়নামিক ফেয়ার অ্যাড হতে থাকবে। আর যারা এক্সিকিউটিভে যাবেন তাদের ক্ষেত্রে কোনো ডায়নামিক ফেয়ার অ্যাপ্লাই হয় না, সেক্ষেত্রে ভাড়াটা আপনার ফিক্স আসে। আর এই ভাড়াটা পুরী থেকে হাওড়া যাওয়ার ক্ষেত্রে কত হয় সেটা আমি স্ক্রিনে আপনাদের জন্য ডিসপ্লে করে দিচ্ছি। এখানে ফুড সার্ভিসের মধ্যে ফার্স্ট যেটা আমাদের খাতে এসে পৌঁছালো সেটা হচ্ছে 500 ml জলের বোতল। তবে নিউজ পেপার আগে আসা উচিত ছিল, তবে আমি জিজ্ঞেস করলাম নিউজ পেপারটা ভুবনেশ্বর থেকে গাড়িতে উঠবে, ভুবনেশ্বরের পর নিউজ পেপার আসবে। এখন 6:10 আমাদের সকালের টি এসে গেছে। এখানে এরকম চীনামাটির কাপে আপনাকে গরম জল দিয়ে যাবে, এটা একদম ফুটন্ত জল, ওরা ফ্লাস্কে করে নিয়ে এসে আপনাকে দিয়ে যাবে। এখানে এরকম ইউনিবিকের বিস্কিট রয়েছে, আর তার সাথে আপনার টি বা কফির এরকম কিট দেবে। এর মধ্যে আপনার মিল্ক ডাস্ট রয়েছে, সুগারের ডাস্ট রয়েছে, আর তার সাথে আপনি চা হলে চা, কফি হলে কফি, সেটা আপনি পেয়ে যাবেন। আর সাথে সেটা মিক্স করার জন্য এরকম আপনি স্টিরার পাচ্ছেন। তবে আমি এটা খাবো না, আমি আজকে বাড়ি থেকে নিজের কফি প্রিমিক্স নিয়ে এসেছি, কারণ এটা সবসময় খেতে ভালো লাগে না, তো আজকে এটা মিক্স করে খাবো। ছটা বেজে 47 একদম রাইট টাইমে আমাদের শতাব্দী তার ফার্স্ট স্টপেজ দিল ভুবনেশ্বরে। ভুবনেশ্বর আসছে ইস্ট কোস্ট রেলওয়ের খুর্দা রোড ডিভিশনের মধ্যে। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। আর এই ভুবনেশ্বর থেকে কিন্তু ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার বোর্ডিং করছে। পুরী থেকে ট্রেন ম্যাক্সিমাম ফাঁকা ফাঁকা এসেছে, যেহেতু পুরীতে টাইমিং অনেকটাই আর্লি মর্নিংয়ে ছিল সেই কারণে। সাতটা বেজে 20 মিনিটে কটক স্টেশনে এসে আমাদের ট্রেন থামলো। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ানোর কথা, তবে 7:08 কিন্তু এখানে আসার শিডিউলড টাইমিং। একটু দেরি হলো এখানে ঢুকতে। আর এই কটক থেকে পারাদ্বীপ যাওয়ার একটা লাইন আলাদা হয়ে যায়, মানে এখান থেকে সেই লাইনটা স্টার্ট হয়, আর সম্বলপুরের লাইনও এখান থেকে আলাদাভাবে স্টার্ট হয়। কটক যারা একদিনে ঘুরে দেখতে চান তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর এই ভিডিওর ডেসক্রিপশনেও কটক ভ্রমণের ভিডিওটা থাকছে, চাইলে একবার দেখে নিতে পারেন। কারণ কটকে কিন্তু আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, তার জন্মভিটে রয়েছে। সাতটা বেজে 37 আমাদের এখানে টিফিনের ট্রেটা দিয়ে গেল, যার মধ্যে প্রথমেই চকচক করছে কেলগ কর্নফ্লেক্সের 10 টাকার প্যাকেট। তারপর এখানে রয়েছে হচ্ছে ব্রাউন ব্রেড, আর সাথে স্পুন দিল। আর এখানে রয়েছে গরম গরম ডিমের অমলেট, আর ডিমের অমলেটের তলায় একটা ভাজা রয়েছে, ওকে হাত দিয়েই করতে হবে। এই যে তলায় হচ্ছে এরকম ভাজাটা দিয়েছে, অন্যান্য জায়গায় ভাজাটা আলাদা ফয়েলে দেয়, এখানে একসাথেই দিয়েছে। এরকম ব্যানানা দিয়েছে এগুলো খাওয়ার জন্য। এখানে ব্ল্যাক পেপার দিয়েছে, এখানে সল্ট রয়েছে, মিক্সড ফ্রুট জ্যাম, সাথে এদিকে টমেটো কেচাপ, এদিকে রয়েছে চিনি। এটা হচ্ছে চা বা কফি থাকবে এই ট্রের সাথে একবার, মানে এটার পরে দেবে, সেটা খাওয়ার জন্য দিয়েছে। আর এখানে আমুল দিয়েছে, তবে আপনারা চাইলে এই মাখন দিয়ে চিনি দিয়েও আপনারা এই ব্রেডটা খেতে পারেন। আর এখানে আরও একটা সল্টের প্যাকেট দিয়েছে, মানে স্যাচেট। আর এইটা হচ্ছে স্যানিটাইজার দিয়েছে, আর এইটা আর একটা লেমন ওয়াইপস, মানে স্যানিটাইজার ওয়াইপস যেরকম হয় সেরকম। টিফিনের সাথে সেকেন্ড টাইম আরেকবার চা কফি যেটা দেওয়ার কথা ছিল সেটা দিয়ে গেছে, এরকম স্টিরার দিয়েছে, আর সেই সাথে আপনারা চা বা কফি যে যেটা পছন্দ করবেন সেটা নিতে পারবেন। ভুবনেশ্বরের পরই আমাদেরকে এখানে পেপার দিয়ে গেছে, এখানে ইংলিশ নিউজ পেপার রয়েছে। আমি এখানে টাইমস অফ ইন্ডিয়া নিলাম, তবে আপনারা চাইলে কিন্তু স্টেটসম্যানও পেয়ে যাবেন। তবে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এখানে লেখা রয়েছে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে। এই ট্রেন রুটের থার্ড স্টপেজ হচ্ছে জাজপুর কেওনঝাড় রোড, যেটা আসছে ইস্ট কোস্ট রেলওয়ের খুর্দা রোড ডিভিশনের মধ্যে। এখানে ট্রেনের শিডিউল টাইমিং 7:58।
আর ট্রেনের স্টপেজ টাইম ছিল মাত্র 2 মিনিটের জন্য। তবে ট্রেন এখানে বেশ কিছুটা লেট করে ফেলে, আর যেটা ঘড়ির সময় বলছে টাইমিং এখানে ছিল 8:22। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে ভদ্রকে। এই ভদ্রকও কিন্তু আসছে ইস্ট কোস্ট রেলওয়ের আন্ডারে। এখানে 3 নম্বরে ট্রেন ঢুকেছে। এখানে ট্রেনের টাইমিং ছিল 9টার সময় ঢোকার এবং ট্রেন এখানে দাঁড়াবে 2 মিনিট। তবে ট্রেন এখানে 8:55 ঢুকে গেছে। ফলে আজকে ট্রেন এখানে টোটাল 7 মিনিট দাঁড়িয়ে 9:02 ট্রেন এখান থেকে ছাড়বে। টোটাল 7 মিনিট আজকে ট্রেন এখানে দাঁড়াচ্ছে। 9:36 আমাদের ট্রেন এসে ঢুকলো বালেশ্বর বা বালাসোরে। এই স্টেশনটাই কিন্তু উড়িষ্যা স্টেটের মধ্যে লাস্ট স্টপেজ স্টেশন আমাদের এই শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে। শতাব্দী এক্সপ্রেস এখানে কিন্তু একদম রাইট টাইমে ঢুকলো, আর এই বালাসোরে আমাদের ট্রেন 5 মিনিট স্টপেজ দেবে। এই বালেশ্বরের উপর দিয়ে হাওড়া চেন্নাই যে মেইন লাইন, সেই লাইনটা ক্রস করেছে। আর এখন এখান থেকে আমরা হাওড়া অবধি যে জার্নি করবো সেই লাইন বরাবরই আমাদের জার্নিটা হবে। এই স্টেশনটা আসছে এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে রয়েছে, সেই রেলওয়ের আন্ডারে এবং খড়গপুর ডিভিশনের মধ্যে। এই যে স্টেশনটা যাচ্ছে এটা হচ্ছে লক্ষ্মীনাথ রোড। এটা হচ্ছে উড়িষ্যা স্টেটের লাস্ট ইন্টারমিডিয়েট স্টেশন। এই স্টেশনটা ক্রস করার পরই আমাদের ট্রেন ঢুকে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এখানে কিন্তু শতাব্দীর কোনো স্টপেজ নেই, এটা ইন্টারমিডিয়েট স্টেশন। এখানে আমাদের এখন স্যুপ এসে গেছে। স্যুপটা আমাকে কেটে দিয়ে গেল যাতে অসুবিধা না হয় কাটতে। এই টমেটো স্যুপ এটা এর মধ্যে দিতে হবে। এখানে এরপর এরকম আমুল বাটার দিয়েছে, যে বাটারটা আমি এর মধ্যে আর কি গুলে নিয়েছি। আর এপাশে ব্রেড স্টিক রয়েছে, ব্রেড স্টিক দিয়ে এখানে এই টমেটো স্যুপটা আপনার খেতে হবে। এটা হচ্ছে আর কি সেকেন্ড টাইমের ছোট্ট একটা স্ন্যাক্স আইটেম। এখানে ব্ল্যাক পেপারও দেবে, সাথে আপনার সল্টের স্যাচেটও দেবে যদি লাগে। এগুলো আপনারা কিন্তু এর মধ্যে স্যুপের মধ্যে দিয়ে টেস্টটা একটু অ্যাডজাস্ট করে খেতে পারেন। ওয়ান 227 শতাব্দী এক্সপ্রেস, এটা লাস্ট স্টপেজ আজকে এই খড়গপুরে। 11:15 টাইমিং ছিল এবং এখানে কিন্তু একদম রাইট টাইমে ঢুকেছে ট্রেন। এখানে 5 মিনিট দাঁড়াবে। খড়গপুর আসছে সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর ডিভিশনের মধ্যে। এই খড়গপুরে কিন্তু রেলে রিটায়ারিং রুম রয়েছে, সরকারি এবং বেসরকারি দুটোই রয়েছে। সেই সাথে ডরমেটারি সিস্টেম রয়েছে, এসি নন এসি। যদি এখানে কেউ রুম বা ডরমেটারি ফেসিলিটি আগামী দিনে নিতে চান, তাদের জন্য আই বাটনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখতে চান ক্লিক করে একবার দেখে নিতে পারেন। আর এই খড়গপুরের উপর দিয়ে হাওড়া থেকে ভায়া নাগপুর হয়ে মুম্বাই লাইন এখান থেকে ক্রস করেছে, আর চেন্নাই মেইন লাইন এই খড়গপুরের উপর দিয়ে গেছে। এছাড়া খড়গপুর থেকে বাঁকুড়া হয়ে আদ্রার দিকে একটা লাইন চলে গেছে, আর আসানসোল টাটানগর খড়গপুর এই আরেকটা লাইন এই স্টেশনের উপর দিয়ে ক্রস করছে। তো এবার দেখলাম শতাব্দীতে খড়গপুর স্টেশনে উইন্ডো গ্লাস ক্লিন করছে। এর আগে রাজধানীতেও আমি দেখেছি এরকম উইন্ডো গ্লাস ক্লিন করে, আর এর আগে আমি চেন্নাইতে দেখেছি আমাদের হাওড়া কন্যাকুমারী যে সুপারফাস্ট রয়েছে সেই ট্রেনেও এরকম ট্রেন দাঁড়ালে উইন্ডো গ্লাস ক্লিন হয়। এটা জিরা রাইস দিয়েছে এখানে। এই রাইসটা কিন্তু গরম রয়েছে, যদিও জিরা রাইসটা আমার পছন্দের নয়, এটা সাদা ভাত হলেই ভালো হতো। আর এখানে ডাল দিয়েছে। এখানে ডালে কিন্তু একটু জলের পরিমাণ রয়েছে, তবে ডালের এখানে কোয়ান্টিটি কম। গতকাল দুরন্ততে যে ডাল পেয়েছে সেখানে ডালের কোয়ান্টিটি অনেক বেশি ছিল, এখানে ডাল কিন্তু হাফ বাটি ডাল। এখানে ভাজা দিয়েছে, ভাজাটা মোটামুটি একই রকম, দুরন্ততেও যেরকম পেলাম এখানেও তাই। আর মাংসটা এখানে একটু অতিরিক্ত রিচ এবং মাংসের প্রিপারেশনটাও এখানে অন্যরকম, একটু ঘন, আর মাংসগুলোও মানে একটু কেমন যেন। আর এখানে টক দই যেরকম দেয় সেটা দিয়েছে, আর সাথে স্যানিটাইজার দিয়েছে, আর এখানে আচার দিয়েছে, সাথে নুনের স্যাচেট দিয়েছে। আর এই সব কিছুর সাথে এখানে রুটি দিয়েছে, রুটিটা গরম করে দিয়েছে, এরকম ফয়েলে মোড়ানো রয়েছে, আর এর সাথে টিস্যু দিয়েছে আপনাকে। তো এই হচ্ছে খাবারের টোটাল ট্রেটা।
দুপুর 1টা বাজে, তো 1টার মধ্যেই আমাদের ট্রেন টিকিয়াপাড়ায় ঢুকিয়ে দিয়েছে। তো 1টা 40-এ টাইম, তো সেই জন্য ট্রেনকে টিকিয়াপাড়াতে দাঁড় করিয়ে দিল। ঘড়িতে সময় এখন 1:30 আর আমাদের ট্রেন এখন ঢুকছে হাওড়াতে। আমার এই শতাব্দী এক্সপ্রেসের সাথে জার্নি এই হাওড়াতেই শেষ হচ্ছে। আর শতাব্দী এক্সপ্রেসের জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই দেখা হবে এবং নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো জার্নির ভিডিও। টাটা, সকলে ভালো থাকুন।